কেদারনাথের থিমে পুরো বানানো হচ্ছে সরস্বতীর প্যান্ডেল। ঠাকুরটা দেখছে পুরো 51 ফুটের বিশাল বড় ঠাকুর। এমআরএফ এর স্পন্সরশিপ মনে হচ্ছে ব্ল্যাক ডে একটা ট্রিবিউট দিয়ে আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পুজো। তো আজকে আপাতত আমি, দীপ আর একটা বিশ্বজিৎ বলে একটা বন্ধু, আর এখানে দেখছো কে গান্ডু। তো আমরা আজকে বেরিয়েছি বিকালে ঠাকুর দেখতে। এখানে দুর্গাপুরে কয়েকটা দেখলাম বেশ ভালো ঠাকুর বানিয়েছে। তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো। বিজন সাইডে বলতে গেলে দুটো জায়গায় একটা 51 ফুটের অনেক বড় ঠাকুর বানিয়েছে, আর একটা দেখলাম কেদারনাথ বানিয়েছে, কেদারনাথের কনসেপ্ট নিয়ে বানিয়েছে। তো চলো এবার ফার্স্টে এখানে স্টার্ট করি, দিয়ে দেখাবো তোমাদেরকে ডাইরেক্ট। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরটা, মানে কেদারনাথের থিমে পুরো বানানো হচ্ছে সরস্বতীর প্যান্ডেল। পুরো দেখতে হেভি লাগছে। এটা হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব। এদিকেও দেখছো অনেক লোক আছে। এখানে প্যান্ডেল দেখছে পুরো দেখতে খুব সুন্দর লাগছে। কেদারনাথে পুরো ডিজাইনে করেছে ব্লু আর গ্রে কালারের। তো চলো সামনে থেকে পুরো দেখা গা। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দিরে, যেখানে বাইরে পুরো আছে। পুরো প্যান্ডেলটা পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে পুরো লাইটের ডিজাইনের জন্য পুরো ঝুড়ি ঝুড়ি করা আছে, আবার ফুলও ঝুলছে। এখানে পুরো স্ট্যান্ড আগেরটাতে দেখালাম পুরো কেদারনাথ টেম্পলের পুরো থিমটা। এরপরে আরেকটা জায়গায় চলে এসেছি, যেটা পুরো 51 ফুটের পুরো মূর্তি করেছে। তো দূর থেকে দেখছো পুরো মাথাটা একটু বেড়ে যায়। তো চলো ভিতরে যাই, পুরো দেখাবো। গাইস এখানে দেখছো পুরো ভিতরে এলাম। ঠাকুরটা দেখছো পুরো 51 ফুটের বিশাল বড় ঠাকুর। তো এখানে দেখতে খুব হেভি সুন্দর লাগছে। এখানে যতটা দেখছো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে কিন্তু অনেকটা উঁচু। এখানে একটা মিডলে পুরো একটা ফোয়ারা আছে। এখানে পুরো দুটো শিবলিঙ্গ আছে, দেখছো পুরো দেখতে হেভি সুন্দর লাগছে। এখানে একটা পুরো স্কুটার আছে, পুরো অনেকে বসে ফটো তুলছে, এবার দেখতে কিন্তু হেভি লাগছে। টায়ারটা এখানে হোয়াইট পেন্ট করেছে, এমআরএফ এর স্পন্সরশিপ মনে হচ্ছে হেভি লাগছে। তারপরে এখানে একটা দেখবে, এখানে পুরো বাজাজ লেখা আছে। স্কুটারটা বাজাজের। তো এটা তো দেখতে কিন্তু হোয়াইট আর ইয়েলোর মতো কম্বিনেশনটা হেভি লাগছে। আর এখানে ঠাকুরটা দেখালাম, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। চোখেও দেখছো অনেক রকম ডিজাইন করছে বারে বারে লাইট দিয়ে পুরো। তো গাইস এখানে পুরো 51 ফুটের ঠাকুরটা দেখিয়ে দিলাম, পুরো দেখতে হেভি লাগলো। তারপরে পুরো ঝর্ণা ফর্ণা করা আছে, পুরো ডিজাইনগুলো হেভি লাগছে। তো এরপরে একটা সেকেন্ডারিতে লোকাল কয়েকটা ঠাকুর আছে, বাট দেখতে কিন্তু হেভি। পুরো প্যান্ডেলের ডিজাইনগুলো পুরো ভালো করেছে। তো চলো ওইদিকে যাবো, চলো ডাইরেক্ট দেখাবো এখানে। এটা হচ্ছে সেকেন্ডারি আর একটা প্যান্ডেল। এখানে বেশ দেখতে হেভি লাগছে। এটা সেকেন্ডারি থেকে একটু আসতে হয়। করে ছোট ছোট শিবলিঙ্গ করা আছে। আর এদিকে বিশাল আওয়াজ হচ্ছে, বক্স বাজছে, তো ওটাতে বিশাল আওয়াজ আসছে। এখানে যেমন শিবলিঙ্গ আছে দেখছো 1 2 4 5টা মতো আছে, দেখতে হেভি। আর এখানে ঘন্টাও আছে অনেকগুলো। এখানে পুরো মেঘে অনেক রকমের ডিজাইন করা আছে। এখানে কাপড় দিয়ে পুরো ডিজাইন দেখছো। এখানে পুরো কাঠি করে পুরো থার্মোকল দিয়ে বানানো আছে। এখানে যতগুলো দেখছো এটা আপাতত রড দিয়ে করা আছে। আর এদিকগুলো এই ডিজাইনগুলো দেখছো পুরো শিবের মতো করেছে, শিবলিঙ্গ, তারপরে পাতা আছে, এগুলো পুরো থার্মোকল দিয়ে করেছে। দেখছে পুরো রোডের ওপরে প্যান্ডেলটা। এদিকে পুরো রোড যাচ্ছে। এদিকে যে গোলাটা হচ্ছে এটা আফিস মার্কেটের গোলাটা, তো ওই হিসাবে তোমরা বুঝতে পারো। এদিকে সোজা ডান দিকে গেলে আফিস মার্কেট বলছে, আর এখানে প্যান্ডেলটা আছে। পুরো রোডের ওপরে দেখছো পুরো প্যান্ডেলটা আছে। আর রাত হয়ে গেছে এখন আপাতত। বাইরে থেকে বেশ দেখতে হেভি লাগছে, ছোটোর মধ্যে বেশ ডিজাইনটা খুব ভালোই করেছে। বাইরে গেটেও এখানে একটা কিছু ডিজাইন করে দেখছো, মহাকাল লেখা আছে, হেভি সুন্দর। এই যে প্যান্ডেলটা দেখালাম এখানে মহাকালের, এর পাশে একটু এসে দিচ্ছে একটা পুরো ভালো প্যান্ডেল করেছে। তো এখানে একবার দেখিয়ে দিই, এটা পুরো দেখছো এই গোড়ালে হচ্ছে আফিস মার্কেট। এইটা এদিকে ডান দিকে সোজা গেলে আফিস মার্কেট পড়ে একটু গিয়ে। তো ওই হিসেবে তোমরা বুঝতে পারো। এটা একটা লোকেশন দিয়ে দেবো। এই প্যান্ডেলটা দেখছো পুরো রোডের ওপরে, মানে ওইখানে আগে দেখালাম, তার পাশে এই টু এসেই এখানে দেখতে পাচ্ছ একটা আলাদা ধরনের পুরো লাইটটা আছে। এখানে পুরো দেখতে হেভি লাগছে। আর এখানে পুরো প্যান্ডেলটা আছে। আর এদিকে দুদিকে সেম ধরনের লাইট আছে, দু রকমের লাইট। আর এদিকেও সেটা আছে। আর এখানে প্যান্ডেলটা পুরো খড় হয়, খড় দিয়ে পুরো বানিয়েছে। আর এখানে দুটো ছোট ছোট ঢোল আছে 4টে। তো ডিজাইনটা বেশ দেখতে হেভি লাগছে। আর এটা একটা গ্রামের মতো কিছু একটা থিম করা আছে। এখানে পুরো চাষিরা আছে, এখানে চাষবাস হচ্ছে মনে হয়। এখানে পুরো মাটি পাটি আছে, পুরো কলসিগুলো আছে মাটির ভাঁড়ে, দেখতে পাচ্ছ।
এটা হচ্ছে লাভ যেখানে প্যান্ডেলটা এলাম। এখানে বেশি লাইট সিস্টেম সেরকম নেই, তো অনেক অন্ধকার অন্ধকার লাগছে। তো ভিতরে এখানে খড় দিয়ে পুরো ডিজাইন করা আছে আর লাইটিংটা পুরো দেওয়া আছে লাল লাল। তো ভিতরে চলো এটা পুরো ব্ল্যাক ডে একটা থাম্বেল দেওয়া আছে, পুরো পোস্টে লাগানো আছে ট্রিবিউট টু আওয়ার হিরো ব্ল্যাক ডে। এখানে একটা পুরো খেজুর গাছ আছে বড়, দেখতে পাচ্ছ। আসল তো নয় মনে হচ্ছে, ডিজাইন করে বানিয়েছে। এখানে একটা ফ্যানের মতো একটা পুরো বাঁদর আছে দেখতে পাচ্ছ উপরে বসে। এদিকে আপাতত গুফার মতো পুরো সিস্টেমটা আছে। তো চলো ভিতরে যাই, পুরো অন্ধকার দেখতে পাচ্ছ। বাপরে বাপরে, পুরো একই এই খড়গুলো ঝুলছে, মাথায় ঠেকে যাচ্ছে সব। এখানে ভিতরে ঠাকুরের কাছে এলাম, ঠাকুরের কাছে বেশ লাইট দিয়ে আছে, ঠাকুরটা বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখিয়ে দিলাম দুর্গাপুরে আমাদের বাড়ির আশেপাশে সরস্বতী ঠাকুর বেশ ভালোই করেছিল। একটা এখনো পুরো দেখালাম, একটা দেখালাম কেদারনাথে পুরো থিম করা আছে। আর এটা লাস্ট ইয়ার দেখলাম এটা হচ্ছে ফোর্দা স্কুলে নর্মাল, এটা যারা স্কুলটা আমার প্রাইমারি স্কুল ছোটবেলার স্কুল। এটা অনেকেই চিনো যারা দুর্গাপুরে থাকে, ফোর্দা স্কুল নাম। এটা পপুলার স্কুল, অনেক পপুলার স্কুল আমাদের এখানে। তো আই হোপ কি আজকে এই সরস্বতী পুজোর ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর গাইস আজকে একটা V9 বাইকের রিভিউ আসার কথা ছিল, বাট আজকে ভালো সরস্বতী পুজোতে এই ব্লগটা করে রিভিউটা পুরো দিয়ে দিই। তো এর পরের নেক্সট ব্লগটাতে তোমরা V9 পুরো রিভিউটা পেয়ে যাবে। তো আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।